তিনি পার্লামেন্টটাকে একটা ঠিকই বলেছেন যে চায়ের দোকানে পরিণত করেছেন। চায়ের দোকানেও মানুষ কিন্তু এইভাবে মনীষীদের সম্পর্কে কথা বলে না। এই যে একটা কমেডিয়ান চরিত্র আমরা পার্লামেন্টে দেখছি, তিনি হয়তো এরকম ভাবেন যে পার্লামেন্টে আমি একদিন যাব, যা গু গোবর বলবো ভারতবর্ষের মানুষ ধন্য ধন্য করবে। আজকে পার্লামেন্টে নরেন্দ্র মোদী বঙ্কিম দা বলেছেন, তারপরে মাস্টার দা সূর্য সেনের দা কথাটা কেটে দিয়েছেন। তো ব্যাপারটা এরকম যে বাংলায় নির্বাচন আসছে, তাকে শুভেন্দুবাবু নিশ্চয়ই এরকম বলেছে যে বাঙালিদের মন পেতে হলে বাঙালিদের নামের পরে, পুরুষদের নামের পরে দা বা দাদা বলতে হবে। তো তিনি তো আর বঙ্কিমচন্দ্র নিজে কিছু পড়েননি, তিনি বঙ্কিমচন্দ্রের কোনো উপন্যাস পড়েননি, বঙ্কিমচন্দ্র কৃষ্ণ সম্পর্কে কি বলেছেন তা তিনি জানেন না। তো তিনি তাই জন্য ওই ফর্মুলা ব্যবহার করে বঙ্কিম দা বললেন। এবারে পার্লামেন্টে যারা বাঙালি আছেন, সম্ভবত সৌগত বাবু, তিনি বললেন যে না বাপু তুমি অন্তত বঙ্কিমকে দা বলো না, একটা বাবু অন্তত যোগ করো। তো এবার তিনি ভাবলেন যে এটা তো একটা ফাউল প্লে হয়ে গেল। আচ্ছা, এরপরে তো তিনি মুখস্থ করে গেছেন মাস্টার দা সূর্য সেনের নাম, তাহলে এবার তো সেখানে দা আছে। তো তিনি ফর্মুলা লাগালেন যে ঠিক আছে, আমি আগের বার দা বলাতে সৌগতবাবু এরকম আটকালেন, এবারে আর দা বলবো না, এবারে আমি শুধু মাস্টার বলবো। এখন সমস্যাটা হচ্ছে যে এই যে একটা কমেডিয়ান চরিত্র আমরা পার্লামেন্টে দেখছি, তিনি হয়তো এরকম ভাবেন যে পার্লামেন্টে আমি একদিন যাব, যা গু গোবর বলবো ভারতবর্ষের মানুষ ধন্য ধন্য করবে। তো ব্যাপারটা তো ঠিক এরকম নয়। আমরা এটুকু জানি যে নরেন্দ্র মোদীদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে বিন্দুমাত্র কোনো ধারণা নেই। কারণ এই যে আমাদের মাস্টারদা সূর্য সেন, তিনি তো আর শুধুমাত্র বাংলার প্রতিনিধি নয়, তিনি ভারতবর্ষের একজন জাতীয় নেতা, তিনি একজন জাতীয় শহীদ। বঙ্কিমচন্দ্র তো আর শুধুমাত্র বাংলার প্রতিনিধি নয়, মনীষী নয়, তিনি একজন জাতীয় মনীষী। তাহলে এই ধরনের বিন্দুমাত্র কোনো জ্ঞান নরেন্দ্র মোদীদের নেই। তারা শুধু 3-4টে নাম জানে। তারা এখনকার নাম জানে হচ্ছে আদানি, ওই আম্বানি, হয়তো কাঙ্গানা রাউতের নাম উনি জানেন, আর ইতিহাসের নাম বললে উনি সাভারকারের নাম বলতে পারবেন, গোলওয়ালকারের নাম বলতে পারবেন, আর দীনদয়াল উপাধ্যায়ের নাম বলতে পারবেন। এছাড়া তো তিনি কারোর নাম জানেন না। হ্যাঁ, তুমি যদি ভুল করে তার সামনে শুধু রাম বলে দাও, তখন তিনি টনটনে জ্ঞান, তিনি বলবেন জয় শ্রীরাম বললে না কেন। কিন্তু তার কাছে ভারতবর্ষের ঐতিহ্য সম্পর্কে তার বিন্দুমাত্র কোনো ধারণা নেই। তার নয়, বিজেপি RSS ভারতবর্ষকে চেনেন, শুধু বাংলাকে চেনে না তাই নয়, তারা ভারতবর্ষকে চেনে না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সৃষ্টি, ভারতবর্ষের মনীষী, ভারতবর্ষের বিজ্ঞানী, তার বিন্দুমাত্র কোনো ধারণা নেই। তিনি পার্লামেন্টটাকে একটা ঠিকই বলেছেন যে চায়ের দোকানে পরিণত করেছেন। চায়ের দোকানেও মানুষ কিন্তু এইভাবে মনীষীদের সম্পর্কে কথা বলে না। তাহলে কথাটা হচ্ছে এরকম যে তারা একসময় চেষ্টা করেছিলেন যে রবীন্দ্রনাথ বনাম বঙ্কিমচন্দ্র যদি করা যায়, সেটা করে যদি একটা পশ্চিমবাংলার মধ্যে মনীষীদের মধ্যে রবীন্দ্রনাথ হচ্ছে তৃণমূলের লোক আর তাহলে বঙ্কিমচন্দ্র বিজেপির লোক হবে, এরকম একটা যদি পরিবেশ তারা সৃষ্টি করতে পারে। কিন্তু করতে গেলেও তো বাপু একটু জ্ঞান গম্ভীর লাগবে। এরকম একেবারেই নির্ভেজাল মূর্খ, তারা এরকম ধরনের বিভাজনটা করবে কি করে? তোমরা ধর্ম করছো, করো, তা দিয়ে মানুষের মধ্যে বিভাজন করছো, করো। তোমরা এই মানুষকে খুন করো রে, ওই ওখানে গরুর মাথাকে ফেলে দিয়েছে তাকে মারো রে, ওই নির্বাচন তালিকা থেকে 10টা লোকের নাম বাদ দাও রে, এইসবে তোমরা দক্ষ আমরা জানি। দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি এগুলোতে তোমরা দক্ষ, মিথ্যা কথা বলায় দক্ষ। তোমরা আবার এই সমস্ত বঙ্কিমচন্দ্র মাস্টারদা রবীন্দ্রনাথের মধ্যে ঢুকছো কেন? এগুলো তোমাদের একেবারেই তোমাদের আওতার মধ্যে পড়ে না। যত বলবে তত তোমরা লাজে গোবরে হবে।